আসলে অ্যান্টিবায়োটিক ফিডে ব্যবহার করা হয় না, কিন্তু হয় না? না, এটা ব্যান্ড বাংলাদেশে। পার্শ্ববর্তী ইন্ডিয়াতে আবার আছে ফিডে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে। কিন্তু সমস্যা হচ্ছে যে এই ফিডগুলো যখন খামারি পর্যায়ে ছোট ছোট খামারি যখন রেয়ারিং করে, লালন পালন করে, তখন তারা রুটিনলি কিছু অ্যান্টিবায়োটিক ব্যবহার করে। আমরা একটা ভিডিও ক্লিপ দেখলাম, সেখানে নানা রকমের পোলট্রি নিয়ে আমরা কিছুটা আলোচনা হলো, দেখলাম কিছু বিষয় নিয়ে দেখলাম যে ওরা বলছিলেন। তো মূল বিষয়টা হচ্ছে যে কিছু কিছু গবেষণায় দেখা যাচ্ছে যে 98% আপনার বাণিজ্যিক পোলট্রি খামারে কোনো না কোনো সময় অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হচ্ছে। এই যে অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হচ্ছে, এটা কি নিয়ন্ত্রিতভাবে আছে নাকি না কেউ কেউ এটা সম্পর্কে খুব একটা উদাসীন আছেন? মানে বিষয়টা কি একটু বলবেন? আসলে এই বিষয়টা হয়েছে কি, ধরেন আমাদের দেশের যে পোলট্রি ইন্ডাস্ট্রি এখনও এটি অন্তর্বর্তীকালীন একটা ফেজ পার করছে। অর্থাৎ আমাদের অনেক ছোট খামারি রয়েছে। এটা একটা ইস্যু যে ধরেন আমাদের ফিডে সাধারণত আমাদের যে ফিড প্রোডাকশন করা হয়, এখানে 95% ফিড প্রোডাকশন করা হয় যে ফার্ম যে ফিড মিলগুলো, সেখানে আমি কনফার্ম বলতে পারি, কারণ তাদের কোয়ালিটি এবং স্ট্যান্ডার্ড এত ভালো, এবং যে অল্টারনেট সোর্স অফ অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটার, যেটা মানে গ্রোথ প্রমোটার যেহেতু অ্যান্টিবায়োটিক ব্যান্ড, এগুলো ব্যবহার করে তারা গ্রোথের ব্যাপারটাকে কনফার্ম করেছে। কিন্তু সমস্যা হচ্ছে যে এই ফিডগুলো যখন খামারি পর্যায়ে ছোট ছোট খামারি যখন রেয়ারিং করে, লালন পালন করে, তখন তারা রুটিনলি কিছু অ্যান্টিবায়োটিক ব্যবহার করে, কারণ তাদের বার্ডগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। যেহেতু ছোট খামারি, তা না হলে তারা সেগুলো তো আর বাঁচবে না। এখানে একটা বিষয় হচ্ছে কি, অনেক খামারি আছে যে খামারি উইথড্রল পিরিয়ডটা বোঝে এখন অ্যাওয়ারনেস বৃদ্ধি পাওয়ার কারণে, এবং ফিড মিলগুলো করে কি, যে ফিডগুলো অনেক সময় ব্যবহার করে সেগুলোতে যে আপনার লাস্ট ফেজে যেটা, এটা কি প্রান্তিক লেভেলে? প্রান্তিক লেভেলে প্রান্তিক লেভেলে খামারিরা কি উজ্জ্বল ফলো করে কম, অনেকেই করে কিন্তু অনেকেই করে না। এটা একটা রিস্কের জায়গা আছে, যেটা নিয়ন্ত্রিত থাকা উচিত গভর্নমেন্টের। এই ছোটো খামারিগুলোকে আসলে বেশি তদারকি করা উচিত বলে আমার কাছে মনে হয়েছে। ছোট খামারি কি খুব বেশি না? অনেক বেশি, এটাই হচ্ছে বিষয়। যেমন ধরেন আমি দেখেছি যে ধরেন প্রথমে ওরা যেভাবে রেয়ারিং করে আর কি, প্রথমে বলে যে সাদা পানি 3 দিন, 2 দিন অমুক অ্যান্টিবায়োটিক, 3 দিন আবার সাদা পানি, 4 দিন আবার অমুক অ্যান্টিবায়োটিক, এভাবে তারা একটা রুটিন ফলো করে। এই ফলো যে করছে, কোনো একটা ফেজে যখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করছে, ওরকম একটা ফেজে যদি এই বার্ডগুলোকে মার্কেটিং করে ফেলে, তাহলে কিন্তু উইথড্রল পিরিয়ডটা ফলো করা হচ্ছে না। এটা একটা বড় একটা ইস্যু এখানে কিন্তু কাজ করে বাংলাদেশে, যেটা মনিটর করা উচিত। এটা কি অ্যান্টিবায়োটিক রেসিডুয়াল পিরিয়ড যেটাকে বলি নাকি? হ্যাঁ, সেটাই। আমি আরেকটা জিনিস আপনাকে বলি, দেখেন বাংলাদেশে কিন্তু অ্যান্টিবায়োটিক অ্যাজ গ্রোথ প্রমোটার ব্যান করেছে আগে। আমাদের দেশ ফলো করেছে ইউরোপিয়ান ইউনিয়নকে। ইউরোপিয়ান ইউনিয়নে কিন্তু 2006 সাল থেকে কিন্তু ব্যান করেছে। তারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করছে না, অ্যান্টিবায়োটিক অ্যাজ গ্রোথ প্রমোটার তারা ব্যবহার করছে না। ইভেন তাদের যে হাজবেন্ডারি প্র্যাকটিস এটি এত ভালো যে তাদের এটি কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করার প্রয়োজনও হয় না। কিন্তু আমেরিকায় কিন্তু ফার্মে এই অ্যান্টিবায়োটিক না। তাহলে এই ইউরোপে অ্যান্টিবায়োটিক ব্যবহার করছেন না, তারা ফলো করছে, সার্ভাইভ করছে কিভাবে? তারা সার্ভাইভ করছে, বেঁচে যাচ্ছে কিভাবে? আমরা তো শুনি যে অ্যান্টিবায়োটিক ব্যবহার না করে বাচ্চারা মরে যাচ্ছে। কারণ আমি আপনাকে বলি, 2002 সালে আপনার ইউরোপিয়ান লেজিসলেশন সিদ্ধান্ত নিল যে 2006 সাল থেকে অ্যান্টিবায়োটিক অ্যাজ গ্রোথ প্রমোটার ইন ফিড ব্যান করবে। 2002 সাল থেকে তারা ইউরোপিয়ান ইউনিয়ন করলো কি, সবাইকে বলে দিল যে উই হ্যাভ টু সার্চ অল্টারনেট সোর্স অফ অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটার। ঠিক আছে? এবং অল্টারনেট সোর্স অফ অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটার হিসেবে বের করার জন্য অনেক গবেষণা হয়েছে। আমি নিজেও করেছি, আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনেকে করছে, এবং এটি করার পরে পরবর্তী সময় 2006 সাল থেকে ব্যান করে দেওয়া হলো। তার মানে হচ্ছে 4 বছর ধরে ওনারা গবেষণা করেছেন ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখার জন্য। কারণ ওই মুহূর্তে যদি তারা ব্যান করে দেয়, ইন্ডাস্ট্রিকে তো অল্টারনেট দিতে হবে। অল্টারনেট দেওয়ার জন্য তারা 4 বছর ধরে গবেষণা করেছে। আমাদের কি সেরকম কোনো পরিকল্পনা আছে কিনা? আমাদের তো আসলে ওদের বাংলাদেশে ওইভাবে পরিকল্পনা করেন। আজকে যা মনে হলো কালকে এসে ব্যান করে দিল। আমাদের ব্যান করেছে তো আসলে, অফিসিয়ালি তো আমাদের ব্যান্ড। তারপর আমাদের এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে এই জন্য যে এখানে একটা ক্রিটিক্যাল ইস্যু আছে। ওই যে আপনাকে বললাম যে ছোট খামারে আমাদের অফিসিয়ালি ব্যান্ড, কিন্তু আমরা খাওয়াচ্ছি, আমরা খামারিরা দিচ্ছি। এটাকে অবৈধভাবে দিচ্ছেন? এটাকে অবৈধ বলবেন কিনা? ফিডে অ্যান্টিবায়োটিক ব্যবহার হয় না, ফিডে হয় না, কিন্তু চিকিৎসার জন্য ট্রিটমেন্ট আসছে আপনার কাছে। যে উনি বলছেন যে অ্যান্টিবায়োটিক ব্যান্ড, এটা কি আপনার মানে আমাদের যে বাচ্চা মুরগিগুলোর জন্য ব্যান্ড নাকি ফিডে ব্যান্ড, কোনটা? আচ্ছা, এটা একটু ক্লিয়ার হওয়া দরকার। আসলে অ্যান্টিবায়োটিক ফিডে ব্যবহার করা হয় না,
কিন্তু হয় না। না, এটা ব্যান্ড বাংলাদেশে। পার্শ্ববর্তী ইন্ডিয়াতে আবার আছে ফিডে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে। তো আমাদের গভর্নমেন্ট সচেতন বা আগে থেকে একটা পদক্ষেপ নিয়ে রাখছেন। এটা ভালো সাইট আমাদের জন্য, স্বাস্থ্যের জন্য। আর যদি ভ্যাকসিনেশন, বায়োসিকিউরিটি এসব মানার পরেও ডিজিজ হয়ে যায়, তখন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। এখন সেটা কি প্রশ্ন- ফিডে না সরাসরি বার্ডকে, খামারে। আচ্ছা, খামারে। এখন প্রশ্ন হলো, আপনি যেটা কোশ্চেন মনে করছেন, তো এই রেসিডুয়াল পিরিয়ডের মধ্যেই কি মুরগি বিক্রি হয় না আগেই বিক্রি হয়? আসলে আমরা একটু সাধারণভাবে আমাদের দর্শকদের জন্য বলি যে রেসিডুয়াল পিরিয়ডটা হচ্ছে যে আপনি অ্যান্টিবায়োটিক দেওয়ার পর থেকে বাজারে যাওয়া পর্যন্ত 14 দিন গ্যাপ দিতে হবে, এই তো? এটা 5 থেকে 14 দিন। অ্যান্টিবায়োটিকের উপরে এটা ডিপেন্ড করে অ্যান্টিবায়োটিকের উপরে। 5 থেকে 7 দিন। এইটাকে সবাই মেনে চলেন? এটা তারা মেনে না চললেও মেনে চলতে বাধ্য, কারণ যেসব পাইকার বা ব্যাপারী মুরগি কিনতে নিয়ে আসে, আপনি কিনতে তো আসে। অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক, আপনি কি বলতে পারছেন না সবাই কি মেনে চলছে আচ্ছা, কিনা? আমি একটু ঘুরেই বলছি, কারণ অসুস্থ মুরগি ওই পাইকাররা কিনেন না। স্বাভাবিকভাবে তার খামারে যে মুরগিগুলো থেকে যাচ্ছে, এটা 5-7-10 দিন পার হয়ে যায় ডিজিজ হওয়ার পর। আবার একটা খামারে যখন ডিজিজ হয়ে যায়, আশপাশে এমনি একটা নিউজ ছড়ায় যায়। কারণ আমাদের দেশে কিন্তু খুব ঘনবসতিপূর্ণ, যদিও আমাদের পোলট্রি নীতিমালায় লেখা আছে যে 200 মিটারের মধ্যে খামার হওয়া যাবে না, বাণিজ্যিক খামার। কিন্তু ঘন হওয়ার দরুন সবাই খবরটা জেনে যায়, এবং যে একটা সার্কেল আছে, পাইকার আসলো তাদের নলেজে চলে যায় এই খামারটা অসুস্থ ছিল। আবার পাইকার যদি এই অসুস্থ মুরগিটা কিনে তার পরিবহন করে ঢাকায় বা কোনো মার্কেটে নিয়ে যেতে, কিছু মুরগি মারা যাবে, এই লসের জন্য সেই মুরগিটা কিনে না। যদিও খামারি সচেতন বা অসচেতন যেভাবে মুরগি বিক্রি করার চেষ্টা করুক না কেন, অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পর 5-7-10 দিন তার এমনি চলেই যায়। এখন তো শুনছি মারা গেলেও সমস্যা হচ্ছে না, কারণ মরা মুরগিও অনেক জায়গায় বিক্রি এটা হয়। তো একটা অন্য ইস্যু, ইলিগাল ইস্যু। ইলিগাল ইস্যু, এটা কি সত্যি? corruption? হয়তো এটা আমরা পেপার পত্রিকায় পেপার দেখি। পত্রিকায় এতে দেখি, চুরি করতেছে, ভ্যান থেকে নিচ্ছে, গাড়ি থেকে নিচ্ছে, অথবা রেস্টুরেন্টে খাওয়াচ্ছে। আচ্ছা, আসছি আপনার কাছে। মিনিমাম বিষয়। আপনি বলছিলেন যে অ্যান্টিবায়োটিকের যে আপনার রেসিডুয়াল পিরিয়ড, এটা আমাদের সাধারণ প্রান্তিক লেভেলের খামারিরা এটা কি আসলেই সচেতন কিনা, ওরা করেছেন কিনা, কোনো গবেষণা আছে যে ওরা কতটুকু পালন করে? আমি আপনাকে আগে একটু কথা বলতেই হয়। সেটা হচ্ছে, ধরেন আমাদের যে ফিড মিলগুলো আছে, যে অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটার, এটি আসলে ব্যবহার করে না। কারণ হচ্ছে ওই ইউরোপিয়ান ইউনিয়ন যে কাজগুলো করেছে, ওই কাজের যে রেজাল্ট, সেটা কিন্তু বাংলাদেশে ব্যবহার করছে, মানে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এই অঞ্চলে ইউজ করছে। এবং সেই কারণে হয় কি, আদার যে গ্রোথ প্রমোটার যেগুলো রয়েছে, সেগুলোকে তারা ব্যবহার করে এই ফিডে, অ্যান্টিবায়োটিক ব্যবহার করে না। এটি আমার কাছে একেবারে স্পষ্ট। আমি অনেকগুলো ফিড মিলে সেই গ্রোথ প্রমোটারগুলো কি? সেগুলো হচ্ছে যেমন অর্গানিক অ্যাসিড, প্রিবায়োটিক, প্রোবায়োটিক, হার্বাল প্রোডাক্ট। এটা কি মানুষের জন্য ক্ষতিকর? নো, মানুষের জন্য এগুলা বেনিফিশিয়ারি। মানে আপনি ওই তার হরমোনাল গ্রোথের জন্য এটা দিবেন, এই তো? এটা তার যেমন আমি আপনাকে খুব দ্রুত বড় হবে। একটা এক্সাম্পল দিই। যেমন ধরেন আমি কাজ করেছি যে অর্গানিক অ্যাসিডের উপর, সাইট্রিক অ্যাসিড আমরা যে আচার বানানোর জন্য যেটা দেই, ওটার উপর আমি কাজ করেছি। এবং এটা দেওয়ার কারণে এর লিভাবিলিটি বেড়েছে, এর গ্রোথ বেড়েছে, এর ডাইজেস্টিভিটি বেড়েছে, এবং তার যে মানে অ্যান্টিবায়োটিক অ্যাড করলে যে তার যে ইমিউনিটি বাড়ে, সেটাও বেড়েছে। এটা আমি সুইজারল্যান্ডে কাজ করেছি, জার্মানিতেও কাজ করেছি, একই ধরনের কাছাকাছি কাজ এটা। আর আপনি যেটা বলেছেন যে ফার্মার লেভেলের যে বিষয়টা, সেটা আমি আপনাকে বলি। এখন যে বাজারে যে মার্কেটিং করে, উনি যেটা বলছিলেন যে বাজারে যে নিয়ে আসে না বিক্রি করার জন্য, ওরা একটা ব্রয়লার হাউস নামে একটা ফিড খাওয়ায়, তাই না? এবং সেখানে কোনো অ্যান্টিবায়োটিক নাই। এবং সেটি যদি কোনো না কোনোভাবে যদি 3 দিন 4 দিন ধরে হয়ে যায়, তাহলে রেসিডুয়াল পিরিয়ডটা কিন্তু আপনার ওই যে উইথড্রল পিরিয়ডটা কিন্তু মানে মানা হয়ে যায়, অটোমেটিক্যালি মেনটেন হয়ে যায়, অটোমেটিক্যালি হয়ে যায়। যেটা মানে অন অ্যান অ্যাভারেজ আমি যেটা জানছি 5 দিন বা 7 দিন পর্যন্ত বোধহয় আছে একটা, সবগুলোর জন্য লাগে না।